দেখাচ্ছি কি করে। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে এটার নাম এসেছে বাকরখানি। অনেক ঐতিহ্যবাহী খাবারের মধ্যে বাকরখানি অনেক অন্যতম। বেশ মজাদার এই বাকরখানি। নারিন্দার ধোলাইখাল মোড়ের বিসমিল্লাহ স্টোরের এই বাকরখানি দোকানটি বেশ প্রসিদ্ধ, বেশ নামকরা। এদের বাকরখানি অনেক মজাদার সুস্বাদু, সেটাই জানা গেল। এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি কি করে বানানো হয় বাকরখানি। ময়দা দিয়ে তৈরি করা রুটি জাতীয় একটি বিশেষ খাবারের নাম বাকরখানি। এটি বাংলাদেশের পুরান ঢাকাবাসীর সকালের নাস্তার মেনুতে বেশ জনপ্রিয় একটি খাবার। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের খাদ্যাভ্যাসে এসেছে পরিবর্তন, খাবারের ধরনে এসেছে আধুনিকতা, যা কখনো কখনো ইতিবাচক, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক। তবে অঞ্চল ও খাবারের স্বাদ ভেদে এখনও অনেক ঐতিহ্যবাহী খাবার টিকে আছে। পুরনো ঢাকার বাকরখানি এর মধ্যে অন্যতম। প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহ্যের ধারক এই বাকরখানি আর কাপ ভর্তি চায়ের মাধ্যমেই জেগে ওঠে পুরনো ঢাকাবাসী। মুঘল আর নবাব আমল থেকে সৃষ্টি হওয়া বাকরখানিকে অনেকেই এখনো নবাবী খাবারও বলে থাকে। প্রেমিকা খানিকে না পাবার শোকে আগা বাকর সেই প্রেমকে অমর করে রাখার জন্যই তৈরি করেন এই ঐতিহাসিক বাকরখানি। বাকরখানির ভিতরে একটা আছে নর্মাল বাকরখানি, তেল দিয়ে বানাই, তারপর চিনি, পনির আছে, ঘি আছে। এই প্রতিটা বাকরখানির মধ্যে এগুলো আছে নাকি? মানে না, একটা এক বাজে যেটা চাই। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি কোনোটা অর্ডার দেন, ওয়ালিশটা বানিয়ে নিতে, গরুর মাংস দা, মুরগির মাংস দিয়া, সেটাও করে দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, করে মানে আমরা যেই অর্ডার আইলে বানায়া। আচ্ছা, গরুর মাংস আপনি পাকায়া বা যে কোনো মাংস আপনি পাকায়া বাসাতে নিয়ে আসলে হাড্ডি ছাড়া এটা বানাই দেওয়া যায় ঘরের ভিতরে দিয়া। আচ্ছা, এই পুরান ঢাকা ছাড়া আর কোথাও বানানো হয় না, তাই না? হয়, আমাদের কারিগর বিভিন্ন জায়গায় গেছে, ওরা সাইডে বাইরে যায় দোকান দিছে। আচ্ছা আচ্ছা, ওইরকম আমাদের মতো হয় না আর কি। বাট আসল কারখানাই হলো পুরান ঢাকায়। পুরান ঢাকা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নবাবের আমল থেকে। হ্যাঁ হ্যাঁ, নবাবই খাওয়া বাকরখানি, তাই না? দুজনের নাম মিলে তারপরে হলো বাকরখানি। একজনের নাম খান, আরেকজনের নাম হইলো বাকার। হ্যাঁ, কি বললেন আবার বলেন? একজনের নাম হইলো খান, আরেকজনের নাম হইলো বাকার, তারপর হইলো বাকরখানি। ওরা কি নবাব ছিলেন? হ্যাঁ, নবাব আর নবাবের স্ত্রী ছিল। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো ইনফরমেশন পেলাম। এই বিসমিল্লাহ বাকরখানি দোকানের সামনে পেয়ে গেলাম টনি ভাইকে। টনি ভাই আমাদের সংক্ষেপে জানাবেন এই বাকরখানির ইতিহাস নিয়ে কিছু কথা বলবেন। ইতিহাসটা হলো আপনার আগা বাকর খান নামে নবাব ছিলেন একজন, তো উনি উনার বিলাভেড একজন উমেন ছিলেন। আচ্ছা, তো তার নামেই খানি বেগম তার নাম ছিল আর কি। সেই খানি বেগমের নাম থেকে যেহেতু বাকর, ওনার হি ওয়াজ নবাব, এবং তার ওয়াইফ মানে তার যে বিলাভেড যে উমেন ছিল তার নাম হলো খানি। তো ওখান থেকেই এইটার নাম এসছে যে বাকরখানি। ও আচ্ছা আচ্ছা, এটা কত সালের দিকের কথা? এটা অনেক আগের সালটা আমি ঠিক বলতে পারবো না, তবে অনেক পুরনো। অরিজিন মোগল সাম্রাজ্যের না, এটা মোগল সাম্রাজ্যের অরিজিন ঢাকা না, বেসিক্যালি অরিজিন এটা ঢাকার বাইরে। আচ্ছা, কিন্তু ওই নবাব সাহেব এটা আগা বাকর খান নামে উনি, হ্যাঁ, তার ওনাদের এই মানে সেই রুটিটা তৈরি করার পরে মানে তার পছন্দ হয়েছিল, হওয়ার পরে উনি ওনার ওই ওয়াইফের নাম, মানে তার যে বিলাভের দিয়েছিল, ওয়াইফ না, খানি ছিল তার নাম। আচ্ছা আচ্ছা, তো সেই খানি থেকে ওনার নাম ছিল বাকর, ওনার ওই লেডির নাম ছিল খানি। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে এটা নাম এসেছে বাকরখানি। সেই থেকেই পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার হয়েই
চলছে এই বাকরখানি। রুবেল ভাই এই দোকানের সবচেয়ে অভিজ্ঞ কারিগর বলে জানালেন ওনার সহকর্মীরা। আপনারা বলবেন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 6টা থেকে রাতের 12টা পর্যন্ত এটা তৈরি করা হয়। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এইভাবেই সবাই মিলে দলবদ্ধভাবে দেখুন আপনারা টিম ওয়ার্ক বাকরখানি বানানো হয়। এখন কি বানানো হবে? মিষ্টি বাকরখানি। ও, এখন মিষ্টি বাকরখানি বানানো হচ্ছে। এখানে আরো 6 কোয়ালিটি বাকরখানি তৈরি করা হয়। এখানে পনির রুটি আছে, এখানে আপনার ইয়ে আছে পনির ভাজা, আর এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ঘিয়ের ভাজা 320 টাকা কেজি। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 280 টাকা কেজি পনিরের ভাজা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে 130 টাকা কেজি এগুলা নরমালটা। এগুলা হ্যাঁ নরমাল। আচ্ছা আচ্ছা। মিষ্টিটা 140 টাকা। তা আপনারা কি 4 জন মিলে এভাবে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা। মামা ভাগিনা পুরনো ঢাকার নারিন্দা রোডের উপরে এই মামা ভাগিনা দোকানটি বাকরখানির জন্য ভীষণ প্রসিদ্ধ, ভীষণ নাম করা। তো আমি এখানে একটু দাঁড়ালাম আপনাদের দেখানোর জন্য যে কি করে বাকরখানি বানানো হয়। দেখুন আপনারা, পরিচ্ছন্নভাবে এটা তৈরি করা হয়। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই এখানে বাকরখানি বানানো হচ্ছে, সেটাই আমার চোখে পড়লো। এই যে মিষ্টি বাকরখানি এভাবে তৈরি করা হয়। এখানে কালি জিরা এবং তিলের রুটি পাওয়া যায়। এখানে কালি জিরা আর তিলের রুটিও পাওয়া যায় বলে জানালেন। আগুনের চুলার ভিতরে ঠিক এভাবেই মোট কয়টি রাখানো হয়? 100 পিস মোট 100 পিস এভাবেই গরম আগুনের চুলার ভিতরে রেখে ঠিক 10 মিনিট পরেই বের করে ফেলা হয়। ঠিক এভাবেই এই বাকরখানিগুলা 10 মিনিট পরে রেডি হয়ে যায়। তোমার কি নাম? বলো কি নাম? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম। তোমার ভালো লাগে এখানে কাজ করতে? হ্যাঁ। তুমিও কি বড় ওস্তাদ এখন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমি এখন ছোট ওস্তাদ। তুমি ছোট ওস্তাদ না? তুমি রুবেল ভাইয়ের কাছ থেকে শিখতেছো? হ্যাঁ। একদিন তুমিও বড় ওস্তাদ হয়ে যাবে না ইনশাআল্লাহ। আপনার নামটা বলেন। আমার কাজী স্বপন। স্বপন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। স্বপন ভাই আমাদের অনেক তথ্য দিলেন এই দোকান নিয়ে। দোকানের মালিক বর্তমান সকলে। দোকানের মালিক বর্তমান স্বপন ভাই। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ নাইম আহমদ। নাইম রহমান। নাইম ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আর রুবেল ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না। অনেক অনেক ধন্যবাদ। আপনিও আমাদের বাগানে একটা টেস্ট করে দেখেন কেমন হয়। সো ভিউয়ার্স, আজ এইটুকুই। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে বরাবরের মতো ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।